বাইরের ধুলাবালিযুক্ত ভাপা পিঠা কিনে না খেয়ে আমরা অনায়াসেই বাড়িতে যেকোনো রান্নার পাশাপাশি এটা রান্না করে নিতে পারি। আর এর জন্য দরকার নারকেল কোড়া এবং কিছু গুড়। এই দুটা আগে আমি মেখে নিচ্ছি। আর অন্য বাটিতে আমি চালের গুঁড়া নিয়ে নিয়েছি। যদি চালের গুঁড়া নতুন হয় আর ভেজা হয় তাহলে পানি বেশি লাগে না, কিন্তু চালের গুঁড়া শুকনা এবং পুরাতন আটা হলে এতে একটু পানি বেশি লাগে। এভাবে আমি গুড় আর নারকেল, কোড়ানো নারকেল একত্র মেখে রেখে দেব। আর চালের গুঁড়ার সঙ্গে একটু সল্ট মিশিয়ে সামান্য এগুলোতে আস্তে আস্তে পানি দেব আর এগুলোকে মেশানোর চেষ্টা করব। আমরা নরম ডো তৈরি করব না, আস্তে আস্তে অল্প করে পানি দেব। তবে এটা ভেজানো হবে কিন্তু ঝুরঝুরে হবে। এটা এমন মাখা হবে মুঠি পাকালে যেন দলা হয়, কিন্তু খুলে দিলে আবার ঝুরঝুর করে পড়ে যায় এরকম। এরপরে এগুলো চেলে নেব সুন্দর করে, যে কোনো চালনিতে বা প্লাস্টিকের যে ডালাগুলো পাওয়া যায় এগুলোতেও চেলে নেওয়া যায়। আপনারা সহজেই চেলে নিতে পারেন, সুন্দরভাবে ছেলে নেওয়া যায়। এখন আমি চুলায় প্রেসার কুকার তুলিয়ে দিয়েছি। প্রেসার কুকারের এই যে মাথাটা আমি খুলে রেখে দেব। এই যে মাথার যে পাইপের মতো আছে এটা থাকবে, কিন্তু টুপিটা খুলে রাখবো। আর ওই যে পাইপের মতো ওই অংশে আমি এই যে ফ্লানেল বা গ্রাম্য ভাষায় যেটাকে বলে কাক, এটা ওই মাথায় দিয়ে দিব। এভাবে দেখাচ্ছি, আপনারা এভাবে বসিয়ে দেবেন। আর প্রেসার কুকারে কিছু পানি দিতে হবে, দিয়ে চুলা ধরিয়ে দিলে যখন ভাপগুলো ওই পাইপ দিয়ে বের হয়ে আসবে, তখন এই যে এভাবে একটু আটা, তার উপর গুড়, নারকেল কোড়া মিশ্রণ, আবার একটু আটা, আবার একটু গুড় নারকেল কোড়ার মিশ্রণ দিয়ে আবার একটু আটা দিয়ে এগুলোকে একটু হালকা চেপে দিয়ে বাজারে যে জালি গুলো পাওয়া যায় ফলমূলের সঙ্গে দেয় সেটা দিয়ে আমি দেখুন এইভাবে তুলে দিলাম। আপনারা পাতলা কাপড় দিয়েও দিতে পারেন, সাদা কাপড়, মার্কিন কাপড় ব্যবহার করতে পারেন। এই যে বাটিটা তুলে নিয়েছি, এখন ভাপে এটা সিদ্ধ হয়ে যাবে। এভাবে আমরা খুব দ্রুত সময়ে এবং অল্প পরিশ্রমে বাসায় ভাপা পিঠা তৈরি করে দুইটা, একটা বা পাঁচটা, যে যেরকম খাবে, যার যত সদস্য সংখ্যা সে সেরকম বানিয়ে নিয়ে বাসায় খেতে পারবে। দেখুন কত দ্রুত এটা আমরা বানাতে পারি। আগে তো মা খালা চাচিদের দেখতাম অনেক কষ্ট করে বিশাল হাঁড়ি চাপিয়ে পানি দিত, তাতে মাটি লেপ দিত, তারপরে ঢাকনার মাঝখানে ছিদ্র করত, ঢাকনা বসিয়ে দিত, তারপর সেটাতে মাটি দিয়ে চারিদিকে লাগিয়ে দিত। কত কষ্ট! আর বিশাল বিশাল বাটিতে করত। একটাই দেখা যাচ্ছে ৪-৫ জন খেয়ে শেষ করা যেত না। কিন্তু এখন খুব দ্রুত আমরা খুব অল্প সময়ে সুন্দর করে এটা তৈরি করে নিতে পারি। বাইরের ধুলাবালি যুক্ত খাবার বাচ্চাদের না খাইয়ে আপনারা না খেয়ে এভাবে বাসায় অনায়াসে ভাপা পিঠা তৈরি করে যে কোনো সময় খেতে পারেন, যখন ইচ্ছা তখন মন চাইলে খেয়ে নেবেন। ভিডিওটি পছন্দ হলে লাইক দিবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।